আমার ছেলে ভিকটিম হয়েছে, আমি জিজ্ঞেস করতে আসছি বা আমি আমার পরিচয়টা দিলাম যাতে উনি বলতে পারতো আচ্ছা উচিত সাহেবের রুমে যান, এখানে কথা বলেন। উনি আমার বলুন বাইরে গিয়ে বসে। আচ্ছা, আমরা ওভারঅল আপনারা আর কিছু বলবেন? কি বলবো এখন, আমি তো বুঝলি ওরা না, নিঃসন্দেহে যেটা হয়েছে এটা আমি তো এটা আমার পুলিশ অন্যায় কাজ করেছে। আমি আপাতত যতটুকু আমি শুনে বা অফিসারের কাছ থেকে শুনে, ওনার কাছ থেকে শুনে যেটা হয়েছে এটা তার ইল মোটিভ ছিল। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইল মোটিভ ছিল, অন্যায় কাজ করেছে, অপেশাদারি কাজ করেছে, দায়িত্ব অবহেলার কাজ করেছে। অনেকগুলো ফল্ট আছে তার, সবগুলো ফল্ট আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, ফাইন্ড আউট করে আমরা এটা আমাদের চাকরি বিধি অনুসারে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব। ওর নিজস্ব গাড়ি রেখা যে আরেকটা গাড়িতে উঠাই, এটাতে কিডন্যাপের সামিল। আমি পুলিশ অফিসার, আমার ডিউটিতে আছি, আমি আমার গাড়িতে করে আমি থানায় নিয়ে আসবো, কিন্তু আমি তো আরেকটা গাড়িতে ট্যাক্সিতে করে আরেকজন পাবলিক সহ নিয়ে যাই। আমি বেশি ভয় পাইছি হলো আমাদের সাথে আমার আগেও ধরছে, যে ট্যাক্সিতে মানে স্বাভাবিক ওই ট্যাক্সিতে মানে আপনি চেক পোস্টে চেক করে আগে ধরছে মানে চেক পোস্টে গেলাম, হ্যাঁ ধরে না, সবাইকে তো ধরছে আমরা প্লেয়ার ব্যাগ দেখছে ছেড়ে দিছে। এখন উনি যখন আমাকে সিএনজির মধ্যে গলা চেপে ধরছে তখন আমি ভয় পেয়ে গেছি কি হচ্ছে। আরেকটা জিনিস, ওর ফিজিক্যাল ইনজুরিটা বলে অ্যাজ এ প্লেয়ার বোলিং হ্যান্ডে আঘাত করেছে। হ্যাঁ, এটাতে ইন্টেনশন হতে পারে। ও যে হাতে বোলিং করে, ওই যে ছবিটা একটু দেখা, ওই বোলিং হ্যান্ডে এন্ড ওর শোল্ডারে, বাট যেটা ইম্পর্টেন্ট অর্গান, তাহলে হচ্ছে কি এটা তো আলাদা মোটিভ থাকতে পারে। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে কি আউট অফ নোওয়্যার ও সিএনজিতে একটা সার্জেন উঠলো, সে যেখানে নামলো সেখানেই ঠিক হচ্ছে কি তাকে আবার ধরলো। এটা তো একটা সাজানো প্লট হতে পারে। আপনার বাসা কোন জায়গায়? বদ্দারট করে দিতে পারে। আচ্ছা, এবং সেই এয়ারপোর্ট থেকে যখন আসছে, এয়ারপোর্টে কিন্তু তাকে সিএনজিতে ঠিক করে দিয়েছে। এয়ারপোর্টে কেউ ছিল না, ওখানে মানুষজন সিএনজি ঠিক করে দিয়েছে। এবং আমরা এমন এটার নাম্বার আছে না, যারা অফিসার ছিল, ডিসিসি না যারা দিয়েছে সে এই থানারই অপারেশন অফিসার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমরা অনেক জায়গায় অনেকের সাথে কথা বলি। না আঙ্কেল শুনেন, যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে এই থানার অপারেশন অফিসার। যাকে দেওয়া হয়েছে ইনফরমেশনটা সে হচ্ছে এই থানারই অপারেশন অফিসার। আমরা আমাদের অফিসারদের মাধ্যমে, আমার যে এসি এডিসির ওসির মাধ্যমে যতটুকু জেনেছি আমি, যে এখানে একটা চোরা চালান সংক্রান্ত কিছু গুডস এর তথ্য আছে, যেটা আপনারাও শুনেছেন, তথ্যের উৎসটাও জেনেছেন। এটা ভেরিফাইড করা হবে কতটুকু সত্য মিথ্যা, সেই তথ্যের ভিত্তিতে ওনারা গিয়েছেন। এবং সেই যাওয়ার প্রক্রিয়াটা কতটুকু যথাযথ প্রক্রিয়া মেনটেন করে করেছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। সেখানে উনি যদি ভুল করে থাকেন, আমাদের মনে করেন একটা অপারেশন করবেন, অপারেশন করতে গেলে পুলিশিং অপারেশনে যে প্রক্রিয়া মেনটেন করা হয়, কোথায় কোথায় জানাইতে হবে, কার কার অ্যাপ্রুভাল নিতে হবে, এইগুলা উনি যথাযথ প্রক্রিয়া নিয়েছেন কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। এবং আমরা টোটাল আপাত দৃষ্টিতে যে ব্যাখ্যাটা পেয়েছি তাতে মনে হচ্ছে অনেকগুলো ভুল ত্রুটি এখানে আছে। আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া সব ভুল ত্রুটি ফাইন্ড আউট করে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেব। আপাতত আপনার কাছে বলেছে, আমি তো এখনো জানি না, আমি তদন্তে বের করে। ঠিক আছে, যদি তথ্য পেয়ে থাকে, গোপন সংবাদিত কোনো তথ্য পেয়ে থাকে প্রশাসন, সেই ক্ষেত্রে কি আসলে যে সিএনজিতে ছিলেন এই প্যাসেঞ্জার, তাকে কি ওই সিএনজিতে করেই নিয়ে আসার কোনো মারধর করার তো কোনো সুযোগ নাই। পুলিশের পুলিশিং প্রক্রিয়ায় কাজ করবে। এটাই নিয়ম। যাত্রী যে সিএনজিতে ছিলেন সেই সিএনজি সহ কেন এখানে থানায় নিয়ে আসলো বা কেন আনা হয়েছে সেটা আমরা তদন্তে বের করব। ঠিক আছে, তদন্তে কেন আনা হয়েছে সেটা আমরা তদন্তে বের করব। সেটা যদি তার মানে উপযুক্ত জবাব দিতে না পারে, সে তো পানিশড, হি উইল বি পানিশড।